এদিকে হাসপাতাল ছাড়লেন নুরুল হক নূর। যে দুই কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ। এবং সর্বশেষ থাকছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ডিজি হাসানুজ্জামান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জামাত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ কয়েকটি দলের যুগপৎ আন্দোলনের কারণ কি? বাংলাদেশে জুলাই সনদের বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে জামাত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে। এই দলগুলো 18 সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি অভিন্ন, কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করছে পৃথক সংবাদ সম্মেলন করে। বাংলাদেশ খেলাফত মজলিস আজ রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কর্মসূচি ঘোষণা করেছে। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা 28 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে, পরদিন 19 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয়, আর জেলা উপজেলায় তারা বিক্ষোভ মিছিল করবে 26 সেপ্টেম্বর। বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল সোমবার জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমকে বলেছেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন করলে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসবে। সে কারণে আমরা বাস্তবায়নের দাবি নিয়ে যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিচ্ছি। সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে, এমন এক প্রেক্ষাপটে জামাত ও ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপৎ কর্মসূচি নিয়ে মাঠে নামছে। প্রশ্ন উঠছে, এই দলগুলো এখন কেন রাজপথে নামছে? তারা বিএনপির ওপর চাপ তৈরি করতে চাইছে কিনা? এই প্রশ্নে চলছে আলোচনা। তাদের এই কর্মসূচি নেওয়ার বিষয়কে সন্দেহ চোখে দেখছে বিএনপি। দলটির একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন, সংস্কার বা জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্যে কমিশন আলোচনা চলছে। সংস্কার বা জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে আলোচনা চলছে, কিন্তু আলোচনার টেবিল থেকে বিষয়টিকে রাজপথে আনা হচ্ছে, যা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়াতে পারে। যদিও জামাত ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিসের নেতারা এসব বক্তব্য মানতে রাজি নন। তাদের বক্তব্য হচ্ছে, সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ তাদের রয়েছে। সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগেই এর বাস্তবায়ন চাইছেন তারা, এবং সমাধান না হওয়ায় তারা রাজপথে নামছেন। গত বছর জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য 14টি কমিশন গঠন করে। এসব কমিশনের প্রস্তাব বা সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য আরেকটি কমিশন গঠন করা হয়। সেই জাতীয় ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে। সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সংবিধান সংস্কারের মূল কিছু বিষয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল এবং জামাত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশন গত 2 মাসে কয়েক দফা সময় দিলেও জুলাই সনদ ও এর বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্ত করতে পারেনি, কারণ বিএনপি চাইছে ভোটের পরে নির্বাচিত সংসদ তা বাস্তবায়ন করবে, আর জামাত সহ যুগপৎ আন্দোলনে নামা দলগুলো নির্বাচনের আগেই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চাইছে। এরই মধ্যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন করার বিষয়টি রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় গত 13 এপ্রিল সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের পর নির্বাচন নিয়ে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল। তাতে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হয়েছিল। পরে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা চিঠি দেন নির্বাচন কমিশনকে। তখন এ অনুযায়ী প্রস্তুতি চলছে। এরপরও নির্বাচন ঠিক সময় হবে কিনা এমন আলোচনা রয়েছে রাজনীতিতে। অবশ্য সরকারের বিভিন্ন পর্যায় থেকে এখন এমন সতর্ক বার্তাও দেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন না হলে মহাসংকট হতে পারে। তবে দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, নির্বাচন প্রলম্বিত করা বা অনিশ্চয়তা সৃষ্টির দায় কোনো রাজনৈতিক দলই নিতে চায় না। সেজন্য জামাত সহ যুগপৎ আন্দোলনে নামা দলগুলো ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আপত্তি করতে পারছে না। তারা নির্বাচনের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি সামনে এনেছে। এসব দাবি তোলা ও কর্মসূচি নেওয়ার বিষয়ে সমালোচনা করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, এর পেছনে নির্বাচন প্রলম্বিত করার চিন্তা থাকতে পারে।
যদিও জামাত সহ ওই দলগুলো অভিযোগ অস্বীকার করেছে, তারা পাল্টা বিএনপির বিরুদ্ধে একটি যেনতেন নির্বাচন অনুষ্ঠানের চেষ্টার অভিযোগ আনছে। কোন কোন দাবিতে যুগপৎ আন্দোলন? যুগপৎ আন্দোলনের ক্ষেত্রে জামাত ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খিলাফত মজলিস সহ তাদের সমমনা দলগুলো যে 5 দফা দাবি তুলে, তাদের প্রধান দাবি হচ্ছে অবিলম্ব জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, আওয়ামী লীগের মিত্র হিসেবে পরিচিত জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিও তুলেছে তারা। ধর্মভিত্তিক ওই দলগুলো জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে জোর দিচ্ছে। গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান করার দাবিও তারা তুলেছে। এছাড়া ভোটের আনুপাতিক হারে বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও তাদের রয়েছে। এইসব দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি প্রথম যে দলটি সংবাদ সম্মেলন করে ঘোষণা করলো, সেই বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ জানান, জুলাই সনদ বাস্তবায়নটা খুব জরুরি হয়ে পড়ছে। জুলাই সনদ বাস্তবায়ন যদি না হয়, যদি আইনি ভিত্তি না হয়, তাহলে সেই আগের যেই সংবিধান সেটাতে নির্বাচন হইলে একটা সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা মনে করি না। আন্দোলনে থাকছে কোন কোন দল? যদিও যুগপৎ কর্মসূচি ঘোষণা করার ক্ষেত্রে খেলাফত মজলিস বা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে 8টি দল এই অভিন্ন কর্মসূচি নিচ্ছে। তাতে যেসব দলের নাম বলা হচ্ছে তাদের মধ্যে এবি গণ অধিকার পরিষদ ও এনসিপি বলেছে। যুগপৎ আন্দোলনের কর্মসূচি নেওয়ার ব্যাপারে তাদের কিছু জানা নেই, তবে দাবিগুলোর বিষয়ে তারা একমত বলে এই দলগুলো তারা জানিয়েছেন। ফলে এখন যুগপৎ কর্মসূচি নিয়ে দৃশ্যমান হচ্ছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিসের 2 অংশ। দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাউদ্দিন মোহাম্মদ বাবর মনে করেন, জুলাই আন্দোলনের প্রতিফলন চাওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর একসাথে এমন কর্মসূচি। বাবর বলেন, এখনো 4-5 মাস আছে নির্বাচনের, ফলে তারা যে দাবিগুলো এখন তুলছে সেগুলোই হলেই তো নির্বাচন হয়ে যাবে। ফেব্রুয়ারি আসতে আসতে এগুলো হলেই তো নির্বাচন হয়ে যাবে। যুগপৎ আন্দোলন থেকে এই দলগুলো নির্বাচনী জোট করতে পারে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তাদের অনেকেও বলেছেন, ধর্মভিত্তিক এই দলগুলো বিএনপি বিরোধী একটি জোট করে নির্বাচনে যেতে পারে বলেও তাদের মনে হচ্ছে। তবে এই দলগুলো এখনই তা স্পষ্ট করছে না। যে 2 কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ করা উচিত জানালেন ব্যারিস্টার ফুয়াদ। পতিত আওয়ামী লীগের সব অপকর্মের বৈধতা দেওয়ার অভিযোগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো কয়েকটি দল আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সোমবার যুগান্তরের সঙ্গে আলাপে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদও জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, 2 কারণে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা উচিত। তার ভাষায়, ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভুলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া 9 বছর এই দেশ শাসন করেছে, আর পুরো 16 বছর দিল্লিকে সাপোর্ট দেওয়ার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের পার্টনার ইন ক্রাইম হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে কারণে দেশের মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে তার প্রত্যেকটা কারণের সঙ্গে জাতীয় পার্টি জড়িত, শুধু মাত্রার পার্থক্য আছে।